কলকাতা থেকে সম্প্রচারিত আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হল: পুরুলিয়ার পথ দুর্ঘটনায় আহত 4 পুলিশ কর্মী। এদিকে নববর্ষে হাওয়া বদলের পূর্বাভাস, আবহাওয়া দপ্তরে বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। অন্যদিকে রেললাইনে ফাটল, হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। অপরদিকে দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে তৃণমূল। এদিকে 1 জানুয়ারির সঙ্গে সঙ্গে 1 মাসব্যাপী কর্মসূচি শাসক দলের। অপরদিকে আগামীকাল লড়াইয়ের জন্য প্রস্তুতি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে নতুন বছরে নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন, বার্তা অভিষেকের। এদিকে এক জেরে দেখে নিন 2024 সালে টিম ইন্ডিয়ার সূচি। অপরদিকে এলপিজির দামে পরিবর্তন থেকে নতুন সিম কার্ড কেনা, এদিন থেকে দেশে বড় পরিবর্তনগুলি এক নজরে। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিনও অন্যায় করেনি, করতে পারবেও না, দাবি ফিরহাদের। এদিকে বঙ্গে তৃণমূলের সঙ্গে জোট হবে, দরে হাইকমান্ডকে 2 শর্ত প্রদেশ কংগ্রেস নেতৃত্বের। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে মুখ না খুলে অনেকে গা বাঁচাচ্ছেন, আঙ্গুল চুষছেন, ফের বিস্ফোরক কুণাল। দর্শক বন্ধুরা, এতক্ষণ শুনলেন খবরের শিরোনাম, এবারে শুনেন বিস্তারিত আলোচনা। পুরুলিয়ার পথ দুর্ঘটনায় আহত 4 পুলিশ কর্মী। ডিউটির সময় পুরুলিয়া বাঁকুড়া জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় আহত ডিএসপি ট্রাফিক সহ 4 পুলিশ কর্মী। কাল রাতে পুরুলিয়া শহরের রাঘবপুর মোড়ে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের মধ্যে এক নজরে অবস্থান গুরুতর হওয়ায় তাকে অন্যত্র রেফার করা হয়। জানা গিয়েছে, রবিবার রাতে পেট্রোলিং করার জন্য বেরিয়েছিলেন ডিএসপি ট্রাফিক সহ 4 পুলিশ কর্মী। রাঘবপুর মোড়ে অপরদিকে থেকে এক্সাইজ ডিপার্টমেন্টের একটি বুলেরো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে কর্তব্যরত পুলিশ কর্মীদের। এই ঘটনায় গুরুতর জখম হন ডিএসপি ট্রাফিক সহ 4 পুলিশ কর্মী। সঙ্গে সঙ্গে আহত পুলিশ কর্মীদের উদ্ধার হয়ে পুরুলিয়ার সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে নববর্ষে হাওয়া বদলের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের, বৃষ্টির পূর্বাভাস একাধিক জেলায়। নববর্ষে হাওয়া বদলের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলার উপর দিয়ে পশ্চিমী ঝর্ণা বয়ে যাওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন করতে চলেছে। নতুন বছরের প্রথম সপ্তাহেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। পাশাপাশি সিকিমে বৃষ্টি ও তুষারপাতের কারণে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা বেশি। বৃহস্পতিবার পর্যন্ত হালকা তুষারপাতের সম্ভাবনা দার্জিলিংয়ে। এদিকে উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় বছরের প্রথম দিনে দেখা মিলেছে ঘন কুয়াশার। যদিও রোদ না ওঠা এবং কুয়াশা আচ্ছন্নতার জেরে ঠান্ডা অনুভূত হলেও পারদ পতন তেমন কিছু হয়নি। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 16.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। আগামী কয়েকদিনেও তাপমাত্রা উল্লেখযোগ্য কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে রেললাইনে ফাটল, হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। বছরের প্রথম দিনে রেললাইনে ফাটল, যার জেরে সোমবার সকালে হাওড়া ব্যান্ডেল শাখায় ট্রেন চলাচলে বিপত্তি। এদিন সকাল 7:30 নাগাদ শেওড়াফুলি স্টেশনের কাছে সাতুঙ্গজ ময়নাতলের সংলগ্ন এলাকায় 6 নম্বর লাইনে পেট্রোলিংয়ের সময় ফাটল দেখতে পান রেলকর্মীরা। ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। ডাউন লাইনে শেওড়াফুলি স্টেশনে বেশ কয়েকটি ট্রেন দাঁড়িয়ে পড়ে। রিভার্স লাইন দিয়ে ধীর গতিতে ট্রেন চালু থাকে। ইতিমধ্যে রেলের ইঞ্জিনিয়ার কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। লাইন মেরামতি চলেছে। ফাটল ধরা রেলের পাত বদল করার কাজ শুরু হয়েছে। তবে ঘটনার জেরে ওই লাইনে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। বছরের প্রথম দিন সকালেই এইভাবে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটায় সমস্যার যাত্রীরা। রেল কর্তৃপক্ষের বক্তব্য, দ্রুত মেরামতির চেষ্টা চলেছে। ট্রেন চলাচল তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। আপাতত হাওড়াগামী ট্রেন বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে। একাধিক ট্রেন দেরিতে আসছে। অপরদিকে দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে তৃণমূল। 26 পেরিয়ে 27 বছরে পা দিল তৃণমূল কংগ্রেস। 1 জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবস ঘিরে দিনভর কর্মসূচিতে থাকে শাসক দল। প্রথম কর্মসূচি দলের সদর দপ্তর তৃণমূল ভবনে, বাইপাসের ধারে মেট্রোপলিটনে দলের সেই দপ্তরে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করে যার সূচনা করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। দেন বিক্রেতা তিনি বলেন, এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করেন, নিশ্চিতভাবেই তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই তিনি লড়াই করবেন। জোড়াফুলকে সামনে রেখেই তিনি লড়াই করবেন, এই বিষয়ে আমি নিশ্চিত।
এদিন তৃণমূলের তরফে শ্রদ্ধা জানানো হয় বাংলার মনীষীদের প্রতিকৃতিতে। সেই সঙ্গে এই দিনটি নতুন করে দলের শপথ নেওয়ার দিন, নতুন লড়াইয়ের অঙ্গীকারের দিন। এর পাশাপাশি নিয়ম মাফিক হাসপাতালের রোগী ও দুস্থের ফল বিতরণ কর্মসূচি ছিল তৃণমূলের। এই কর্মসূচি রাজ্য জুড়ে দলের প্রত্যেক নেতাকর্মীকে পালন করার কথা বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিয়েছিলেন রাজ্যের সভাপতি। অপরদিকে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি, তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। নতুন বছর নতুন উদ্যম, নতুন লড়াইয়ের প্রস্তুতি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে সংক্ষেপে সেই লড়াইয়ের বার্তাই দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইংরেজি বছরের প্রথম দিন অর্থাৎ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এবছর আজকের দিনটা খুবই তাৎপর্যপূর্ণ, কারণ সামনেই 2024 সালের লোকসভা নির্বাচন। তাই তৃণমূলের কর্মী সমর্থকদের নজর ছিল আজকের দিনে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেন দলনেত্রী। 1 জানুয়ারির সকালে সামাজিক মাধ্যমে মমতা ও অভিষেক ছবি ও বার্তা দেওয়া একটি পোস্ট করা হয়েছে। তাতে দলের সমস্ত কর্মী সমর্থকদের ধন্যবাদ, কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি নতুন বছর থেকে নয়া উদ্যম, আগামী লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা দিয়েছেন তারা। এদিন সকালে এক্স হ্যান্ডেলে তা পোস্ট করেন তৃণমূল নেত্রী। এদিকে নতুন বছরে নব উদ্যম, আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন বার্তা অভিষেকের। নতুন বছরে লড়াইয়ের বার্তা দিয়েছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সামাজিক মাধ্যমে লেখেন, রাজ্য এবং রাজ্যবাসীর স্বার্থে মা মাটি মানুষ সর্বদা নিয়োজিত। তৃণমূল পরিবারের সমস্ত কর্মীর আত্মত্যাগ ও নিরলস প্রচেষ্টাকে আমার কনিশ। তারাই আমাদের দলের মেরুদণ্ড। নতুন বছরে নব উদ্যমে আগামী লড়াইয়ের জন্য প্রস্তুত হন। সকল ক্লেদ, বিষাদ, গ্লানি মুছে যাক সুখের পরশে, এই আমার প্রার্থনা। এদিন সকাল থেকে প্রতিষ্ঠা দিবস উপলক্ষে নানা কর্মসূচিতে সামিল দলীয় নেতৃত্ব। পরিকল্পনা মাফিক সকালে তৃণমূল ভবনে দলের পতাকা উত্তোলন করেন রাজ্য সভাপতি সুব্রত বক্সী। অন্যদিকে এক নজরে দেখে নিন 2024 সালের টিম ইন্ডিয়ার সূচি। মুম্বাই 2023 সালে বিশ্বকাপের পর 2024 সালে টিম ইন্ডিয়ার সূচি কীরকম হতে চলেছে, এ বিষয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহের শেষ নেই। তাই এবছরে রোহিত, বিরাটদের সূচি এক নজরে দেখে নেওয়া যাক। জানুয়ারি থেকে মার্চ, 3 জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় তথা শেষ টেস্টে মাঠে নামবে ভারত। আর তারপরই ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে 3টি টি-20 ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। ম্যাচ হবে 11, 14 ও 17 জানুয়ারি। এরপর জানুয়ারির 25 তারিখ থেকে 11 মার্চের মধ্যে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত, বিরাটরা। ম্যাচগুলি শুরু হবে 25 জানুয়ারি, 2 ফেব্রুয়ারি, 15 ফেব্রুয়ারি, 23 ফেব্রুয়ারি ও 7 মার্চ। মার্চ থেকে মে এই সময়ে ভারতীয় ক্রিকেটাররা আইপিএলে অংশ নেবেন। জুন থেকে আগস্ট, জুনের 4 তারিখ থেকে 30 জুন পর্যন্ত খেলা হবে আইসিসি টি-20 বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি-20 বিশ্বকাপ খেলা হবে। জুলাই শ্রীলঙ্কা সফরে 3 ম্যাচের ওয়ানডে ও 3 ম্যাচের আন্তর্জাতিক টি-20 সিরিজ খেলবে ভারত। সেপ্টেম্বর থেকে অক্টোবর, সেপ্টেম্বরের ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে 2টি টেস্ট ও 3টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে অক্টোবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। নভেম্বর থেকে ডিসেম্বর, অস্ট্রেলিয়া সফরে 5 টেস্টের সিরিজ খেলবে ভারতীয় দল। এবং সর্বশেষ খবরটি হচ্ছে, শুভেন্দুর বিরুদ্ধে মুখ না খুলে অনেকে গা বাঁচাচ্ছেন, আঙ্গুল চুষছেন ফের বিস্ফোরক কোনাল। তৃণমূলে নবীন বনাম প্রবীণ সংঘাতের শুরুতে বইছিলই, লোকসভা ভোটের মুখে তা যেন হুড়মুড়িয়ে বাইরে বেরিয়ে পড়ল। আজ দলের প্রতিষ্ঠা বার্ষিকীর দিন তৃণমূলের এক শ্রেণীর প্রবীণ নেতার বিরুদ্ধে সরাসরি দোষারোপ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মুখপাত্র কুণাল ঘোষ। কুণালের বক্তব্য, শুভেন্দু অধিকারী রোজ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুৎসা করেছেন। দলের এক শ্রেণীর সিনিয়র নেতা রয়েছেন, তারা পাল্টা শুভেন্দুকে চোর বলছেন না, হয় চুপ করে গা বাঁচিয়ে চলেছেন বা গোল গোল কথা বলেছেন, আসল কথা বলেছেন না। এখানে থামেননি কুণাল, তার কথায় দিনের পর দিন পদ আঁকড়ে থাকবো, সব রকম সুযোগ সুবিধা বুক করব, আর দলের কঠিন সময়ে গা বাঁচিয়ে চলব। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ আক্রমণ করলে তা বসে বসে দেখব, শুধু নেকা নেকা কথা বলবো কিংবা আঙ্গুল চুষবো, এটা কেমন ধারা? নিচুতলার নেতা কর্মীরা এর থেকে কী শিখবেন? কুণালের এই বক্তব্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নই রয়েছে বলে অনেকের মতো। তারা অবশ্য এও মনে করেছেন কুণালের পর্যবেক্ষণে ভুল নেই, কারণ এটা ঠিক যে ইদানিং তৃণমূলের অনেক নেতাই বিজেপির বা শুভেন্দুর বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করছে বা এড়িয়ে যাচ্ছেন। এদিকে অভিষেক ঘনিষ্ঠদের মতে এই শ্রেণীর নেতারা গত 15 বছর ধরে সরকারের থেকে সমস্ত সুবিধা নিয়েছেন, পরিকাঠামোগত সুবিধা বুক করেছেন, এখন গা এড়িয়ে চলেছেন, ভাবছেন এভাবেই জীবনটা কেটে যাবে।
সূত্রের মতে কুণালদের এই নিশানায় যেমন কিছু সাংসদ রয়েছেন, তেমনি রয়েছেন রাজ্য মন্ত্রিসভার প্রবীণ কিছু মন্ত্রী, যারা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় জমানায় প্রথম দিন থেকেই মন্ত্রী। শুধু তা নয়, কেউ একাধিক দপ্তরের মন্ত্রীও ছিলেন বা রয়েছেন। পর্যবেক্ষকদের অনেকের মতে ডানপন্থী রাজনীতিতে নবীন প্রবীণে এই ধরনের সংঘাত বারবার হয়েছে। প্রবীণদের অনেকই পদে থাকা তাদের সার্বভৌম অধিকার ভারত শুরু করে দেন, তার ফলে একাধিক নবীন প্রজন্ম বঞ্চিত হন। তারপর এমন একটা সময় আসে যে খোলাখুলি বিদ্রোহের মুখে পড়তে হয় তাদের। জুড়াফুলে এখন তেমনি পরিস্থিতি তৈরি হয়েছে। দর্শক বন্ধুরা, আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ বিশেষ খবর এখানেই সমাপ্ত।